টাকাটা না দিয়ে মেরে গেল। এতগুলা টাকা কই গেছিলা? সন্ধ্যা গেছে, বাসা যাও। রাসালে কি করবা? সাসানো তো পয়সা নাই। তুমি তো আমার বাবা বউ, যাইতে দিব না। কবি আবল তাবল কথা যদি আরেকবার বলছেন, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আর আমি মরে গেলেও আপনাকে কোনোদিন বিয়ে করবো না। আর তো ভাবি দেরি করেন যেত না। মাত্রই তো আপনার ভাই চলে গেল, আর কয়টা দিন শুরু করে। এত টাকা হলে তো আমরা অনেকদিন শুরু করলাম। আমার টাকা লাগবে আজকে। আমার পক্ষে তো এই মুহূর্তে সম্ভব না, আমার এই কয়েকটা মাস সময় দেওয়ানি লাগবে। শাশির আর কয়টা দিন সময় দাও, মরার আগে শাশু যান বকুল রে আমার সাথে বিয়ে দিতে চাইছিল। বকুল যদি আমার ঘরের বউ হয়ে যায়, তাহলে তো আর গানা পানা থাকবো না। তুলনা করি বকুল যদি আমার তোমার বউ হয়ে যায়, তুমি কোনো সমস্যা থাকে না। মিথ্যা কথা। আব্বা মারা যাওয়ার আগে জীবনে এরকম কোন কথা বলেছে? মারে সত্য মিথ্যা জানি না, তোর চাচারে তো চিনোস। এতগুলি টাকা কোথেকে দিবি? এখন যদি সময় মতো টাকা না দিতে পারি, আমরা যে ভিটা মাটি ঘর বাড়ি সবকিছুই কিন্তু দখল করে ফেলাইবো। তুই এই বিয়েতে রাজি হয়েছে? বিটা বাড়ি সবকিছু নিয়ে যাক, টাকা পয়সা সব নিয়ে যাক, কিন্তু আমি তা ওই সম্রাটকে আমার পক্ষে বিয়ে করার কোনো পক্ষে সম্ভব না। কোথায় ছিলেন এতদিন? আপনাকে কতবার ফোন দিলাম, কোনো খবর নাই আপনার। কি হবে খবর নিয়ে? বাবার কাছে চাচা অনেকগুলো টাকা পেত, বাবা তো আর নেই, মারও এতগুলো টাকা দেওয়ার ক্ষমতা নেই। মার চাচা মিলে ঠিক করেছে আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। কি বলছেন? আমি জানি না, আমি কিছুই করতে পারি না। আমাকে আমার মতের বিরুদ্ধে যে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার কাছে কোনো আশা রাখেন যাবে, আপনি আমার কাছে কোনো আশা রাখবেন না। আচ্ছা আমাকে ক্ষমা করে দিন। পলাশ, কি হয়েছে তোর? বকুলকে মনে হয় তোমার ভ্রমণ করে আনতে পারবো না আমি। কেন? বকুলের চাচার কাছে ওর বাবার বেশ কিছু টাকা নেই। ওর চাচা শর্ত দিয়েছে, ওরা যদি সেই ঋণটা শোধ না করতে পারে, তাহলে চাচার ছেলের সাথে বকুলকে বিয়ে দেবে। বকুল তোকে কি বলেছে? তো কোনো সিদ্ধান্ত নেওয়ার সাবধানে, পরিবারের বিরুদ্ধে সে যেতে পারবে না। তুই জানিস পলাশ, তোর বাবা প্রায় একটা কথা বল, এই পৃথিবীটা একটা অদ্ভুত জায়গা, এর পরতে পরতে রহস্য। কোথায় কখন কি ঘটবে আমরা আসলে কেউ জানি না। ভাবি জোগাড় যন্ত্র তো সব ঠিকঠাক, এলাকার লোকজনে যা দাওয়াত জন্য সব দাওয়াত দিছি। বাজার সাথে কিচ্ছু আমি চিন্তা করার তো। আমি আর কাপড় চোপড় গয়নাগাটি এইগুলো সব কিনা হয়েছে। ভাইয়া তোমার বাঁচছি না, নিজের ঘরের মেয়ে ঘরে থাকবো। আপনি টাকা পয়সা লোক চিন্তা করেন তো। আমার ভাইয়ের কাছে আমি টিহা পাই, এটা কোনো কথা হইলো? বকুল রে তো বুঝাইছি, ওই তো রাজি না। রাজি মনে কে বাচ্চা হবে, খাই বুঝে নাকি কিছু। গার্জিয়ান কেনা, গার্জিয়ান লাভ নেই। আমরা যা কমো এটা কোনো কথা। হ্যালো পলাশ, আজকে বাসা থেকে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে জোর করে। আমি এই যে বটতলা নিচে দাঁড়িয়ে আছি, আপনি কি আমাকে নিয়ে পালাতে পারবেন? আপনি ওখানে দাঁড়ান, আমি আসছি। মানে পানির প্রশ্ন আছে। পানি খাবেন? আচ্ছা দাঁড়ান, আমি নিয়ে এসছি। আচ্ছা, এখান থেকে শহর কত দূরে? আমরা তো শহর অলমোস্ট চলে আসছি। ট্রেনের শব্দ পাচ্ছি, রেল স্টেশন এখানে কত? রেল স্টেশন মনে হয় এই সেক্টরতে হবে। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। আপনি এখানে সাবধানে বসবেন, হ্যাঁ? কোথাও যাবেন না কিন্তু, দাঁড়ান। বকুল, বকুল, এই জায়গাতে মেয়ে দাঁড়ায় ছিল, ওনাকে দেখছেন? কি ওনাকে দিয়েছেন? ওদিকে গেছেন? ট্রেনের শব্দ পাচ্ছি, রেল স্টেশন এখানে কত? রেল স্টেশন মনে হয় এই সেক্টরতে হবে। আপনি কি মাসুদ? তুমি বকুল? হ্যাঁ। তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করছি আমি। তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি আপনাকে কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, আমি আপনাকে পুরো স্টেশন খুঁজছি। আপনি কোথায় ছিলেন? আপনার ফোন ধরছেন না কেন আপনি? তুমি তো অনেক ঘামাচ্ছ, পানি খাবো তুমি? তুমি থাকো, তুমি তো হাঁপাচ্ছ। ব্যাগটা আমাকে দাও, আমি পানি নিয়ে আসি। হাঁপা যেভাবে কিন্তু যেতে যেতে একটু দাঁড়াও, আমি নিয়ে এখন এসছি। তাড়াতাড়ি এসেন। হ্যাঁ হ্যাঁ আসতেছেন, দেখো। আপনি কাছে কেন এসেছেন আপনি? আমি কেন খুঁজছেন? আপনি চলে যান। আমি আপনাকে ঠকিয়েছি, আপনাকে শুধুমাত্র ব্যবহার করেছি শহর পর্যন্ত আসার জন্য। আপনি চলে যান। কি বলছেন আপনি? যে আপনাকে ঠকিয়েছে সে নিজেই ঠকে গেছে। আমি যাকে বিশ্বাস করেছিলাম সে আমাকে ফাঁকি দিয়েছে। আপনি ঠিক বলেছিলেন জানেন, সে তোমাকে ভালোবাসে, তাকে ভালোবাসা উচিত। বাড়িতে এত চাপ, আমি কি করবো, আমার কি করা উচিত, আমি কিচ্ছু বুঝতে পারিনি। বিশ্বাস করুন, আমি এরকমটা করতে চাইনি। আমি আননোন নাম্বারে পরিচয় হওয়া একজন মানুষের কথায় তাকে বিশ্বাস করে শহর পর্যন্ত চলে এসেছি। আমার সামনে তো আপনি ছিলেন। আপনার মতো একজন স্বচ্ছ মানুষকে আমি ভুল বুঝেছি। আপনার স্বচ্ছ ভালোবাসা আমি বুঝতে পারিনি। আমি আপনাকে অবহেলা করেছি। আপনি চলে যান। আচ্ছা আপনি 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 শান্ত হন। একটা কথা জানেন, বুকের বাঁ পাশে না একটা মায়ের বাগান আছে, যেখানে একটা দুরন্ত হরিণকে আমি পুষেছি। সে হারিয়ে গেলে না আমি প্রাণহীন হয়ে যাব। যদিও হরিণটা খুবই অবুঝ, কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসি। তাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। ভালোবাসি আপনাকে। ভালোবাসবেন?